দিন পরে সকাল সকাল ব্লগ শুরু করছি। আর আজ দেখো আমি সাজুগুজু করেই ব্লগটা শুরু করেছি। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভালো নেই অবশ্য, আমার শরীরটা সত্যিই খুবই খারাপ। আর এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি? আজকে আমার সোনামা মানে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছি। তাহলে চলো, যেতে যেতে দেখা হবে। আর রাস্তায় আমি ভিডিও করব না, শরীরটা অতটাও ভালো নেই, কিন্তু যেতে হবে যেহেতু পিসি এখানে আছি পাশে, না গেলে নয়, তার জন্য যাব। আর একটা কথা বলি, ওখানে যেয়ে তোমাদের সাথে দেখাবো কি হচ্ছে কি না হচ্ছে। এর রাস্তায় আমি কোনো ভিডিও করবো না। তাহলে চলো যাওয়া যাক। পৌঁছে গেছি, আর এসেই দেখো সংযুক্তাকে দেখালাম। এখানে সবাই আমার মামা, শাশুড়ি, আমার মা সবাই কি পিয়ারা খাওয়া দাওয়া করছে। আর এখানে বসে আছি আর তোমাদের দেখাচ্ছি আমি, দেখো। আর এই যে রেডি হয়ে গেছে, টেবিলে চলে এসেছে কেক, আর এখানে সংযুক্তা দাঁড়িয়ে আছে। আর ওর ফিতেটা বারবার খুলে যাচ্ছিলো, হ্যাপি বার্থডে। ওটা ওর মা একটা দিদা ঠিক করছে। আর এদিকে দেখো সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ করছিল। আমি আর কিছু বলিনি, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। আর এখানে দেখো এদিক ওদিক যাতায়াত করছে, আর ক্যামেরাম্যান তো সামনেই দাঁড়িয়েছিল, ওর একটা দাদু। আর এই যে আমার মামি, সুন্দরী মামি দেখো। আর চারিদিকে, আর এই যে আমার ভাইয়ের বউ নাইটি পরে দাঁড়িয়ে আছে গরমের জন্য। আর সবাই একটু ফটো মটো তুলছে, ভিডিও করছে, বলছে সবাই একটু সাইজ করে দাঁড়াও দাঁড়াও। সবাই দাঁড়িয়েছিল চারিদিকে। আর ও শুধু বলছে আমি কেক খাবো কেক খাবো, কিন্তু ওর 5 বছর তো হয়নি, কেক কাটতে পারবে না, ওর জন্য অন্য বাচ্চারা কেটেছিল, ও শুধু দূরে থেকে দাঁড়িয়েছিল। আর এই যে ওর কেক কাটা হচ্ছে এখন। চলো, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ও ও এত আনন্দ করছিল, বারবার বলছিল কেকটা দাও আমাকে, আমি তাড়াতাড়ি খাবো, কেকটা দাও কেকটা দাও। কেক কাটার পরে, কেক নিয়ে যাওয়ার পরে দেখো স্প্রে দিয়ে সবাইকে ভূত করে দিচ্ছে। আমি যেহেতু ভিডিও করছিলাম বলে আমি বললাম আমাকে দিও না। আর এখানে আমার দাদা দিয়েছিল এই জামাটা ঘরের মধ্যে পরে, আমি বলছিলাম মাম্মা আমি একটু তাকা আমার দিকে, একটা ফটো তুলি। আর ওই সাইডে আমার সেজো মাসি বসে আছে। আর এখানে দেখো খাবার টেবিলে খাবার চলে এসছে ওর জন্য, পান পাতা দিয়ে সাজানো হয়েছিল, অনেক রকমের আইটেম ছিল, পাবদা মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, তারপরে চিকেন কষা ছিল, একটা লেগ পিস, আর কত রকমের মিষ্টি, পায়েস, দই, পাঁপড়, চাটনি। ও তো খেতে পারে না, ভাজা ছিল 5 রকমের। আর এখানে আমার শাশুড়ি আশীর্বাদ করছে ওকে, দেখো কি করবে। এই যে আমার মা সাইডে ছিল, আর এই সাইডে আমার দাদা এটা। আর ওকে আমি দিয়েছিলাম নূপুর, তা মাকে বললাম নূপুরটা দিয়ে আশীর্বাদ করো, তারপরে আমি আশীর্বাদ করছি ওকে। আর ওকে যে যে টাকা দিয়েছিল ও কী করছে, ব্যাগের তলায় টাকাটা রেখে দিচ্ছে। খুব বুদ্ধি। গরম যা ছিল কালকে, তা কি বলবো তোমাদেরকে। আর সবাই বলছিল সবাই পায়েস দিচ্ছে, পিসি একটু অন্য কিছু দাও। তা আমি ওই যে কি মিষ্টি বলে ওটাকে, লাবড়া না কি মিষ্টি বলে না একটা, ওই মিষ্টিটা আমি ওকে খাইয়েছিলাম। আর ওকে আমি 100 টাকা দিলাম আশীর্বাদ করে। ও আবার ব্যাগের তলায় দেখো টাকাটা রেখে দিচ্ছে। তারপরে একটু জল খেলাম, মায়ের সাইড দিয়ে বলছিল কি জানি না, গরমে তাও তো শুনতে পাইনি। আর এখানে টেবিলে ভাত, এখানে কেক কাটা হয়েছিল, কেকগুলো আমার মামি কাটছিল সাইজ করে। আর এখানে আমার ভাই যেহেতু ফুচকা বিক্রি করে, ওর জন্য ফুচকার আলু আমার মাসিরা, মামারা সবাই মিলে ছাড়াচ্ছিল। আমি বলছি এই মুহূর্তটা একটু ক্যাপচার করেই না যায়। আর এখানে এই যে এখানটায় কেক কাটা হয়েছিল, এটা আঙুর ফল গাছ, আর ওদের বাড়ি অনেক রকমের ফুল গাছ ছিল। ওই সব দেখানোর পরে খাওয়ার টেবিলে চলে এসেছি, 2 ছেলে, মা, শাশুড়ি, আমি সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়ার আইটেমগুলো ছিল অত দেখায়নি, মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি। আর এখানে আইসক্রিমটা খুব টেস্টি ছিল, কিন্তু আইসক্রিমের নামটা কি ছিল আমি জানি না। খাওয়ার দরকার, খেয়ে গেছি, গরমতে ভালো লাগছিলো। তারপরে ফুচকার এখানে চলে আসলাম, ভাইয়ের হাতে ফুচকা খেয়ে যাই যেহেতু প্রথম খাবো। তো এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। তারপরে আমি বাড়ি চলে এসে আর একেবারে দেখো ড্রেস খুলে চান ধান করে একেবারে সোজা ঘরে বসে আছি। এত গরম কি বলবো, গরমেতে খুব কষ্ট হয়ে গেছে, ওর জন্য আমি লাস্টে আর ভিডিও করতে পারিনি। আর আমার ভাইয়ের মেয়ে বাড়ি আসার সময় খুব কান্নাকাটি করছিল, ওর জন্য ভিডিও করতে পারিনি না। আমরা যে টোটো করে এসেছি ও টোটোয় উঠে বসে আছে, বলছে মাম্মা, আমার মাকে মাম্মা বলে রাখে, বলছে মাম্মা আমি বাড়ি যাবো না, পিসিমণি আমি বাড়ি যাবো না, তোমাদের সাথে যাবো। যেহেতু ওরা মামা বাড়িতে থাকে আর আমার মা আমার মায়ের বাড়িতে থাকে, তার জন্য আমি বলছি ঠিক আছে মাম্মা, আবার পরে আসবো, মা তুমি বাড়ি যাও বাবার সাথে, পরে আবার আসবো আমরা, তুমি তো আবার যাবে, দেখা হবে, কান্নাকাটি করো না, চলে যাবো। ওই জন্য আমি আর ভিডিওটাও করতে পারিনি, ওকে কোলে নিয়েছিলাম বলে ভিডিও করার কেউ ছিল না বলে করতেও পারিনি। আর গরমেতে ছেলেও ফোন ধরতে চায় না। আর সব তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি একাই ফোন ধরি, একাই সমস্ত সময় ভিডিও করি, সাপোর্ট করার কেউ নেই, একা হলে যা হয়। তো ভিডিও অনেক দিন পরে ছাড়লাম। আমি সকালে যখন ভিডিও শুরু করেছিলাম তোমাদের বলেছিলাম ভিডিও আমি অনেক দিন দিতে পারি না, আমার শরীরটাও অতটা ভালো না, এখন শরীরটাও খারাপ, ভিডিও আমি করতে পারছি না। শর্ট ভিডিও 2-1টা করে দিই,
আর ব্লগ আমি ছাড়তে পারি না, যেহেতু আমার ব্লগের চ্যানেল, আমি ব্লগই দিতে পারছি না এখন। তো অনেক দিন পরে ভাবলাম তাহলে চলো, আর সামনে তো অনুষ্ঠান আসছেই, পরপর ভিডিও ছোটোখাটো করে দিতে থাকবো তোমাদের কাছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।